হাল দাগ ও সাবেক দাগ কি? আমরা জমি জমার ব্যাপারে এই হাল দাগ ও সাবেক দাগ কথাটা বারে বারে শুনি। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে এই জিনিসগুলো কি। আমি যখন ছোট ছিলাম, যখন এই যে হাল দাগ কথাটা আমার বাবারা, চাচারা, বড় ভাইয়েরা বলতো, তখন আমি মনে করতাম হাল দাগ মানে এই দাগে মনে হয় হাল চাষ করা যাবে, আর সাবেক দাগে মনে হয় অন্য কোনো মানুষ বসে থাকে, এরকম মনে করতাম। তো পরে বিষয়টা বুঝলাম। তো যদিও বা আপনারা আমার থেকে অনেক চালাক, আপনারা হয়তো বা জানেন, তারপরও যারা জানে না তাদের জন্য আজকের আলোচনাটা। হাল দাগ কি? হাল দাগ মানে হচ্ছে জমির সর্বশেষ জরিপ অনুযায়ী, রেকর্ড অনুযায়ী জমির যে একটা নম্বর দেওয়া হয়, হ্যাঁ, সেই নম্বরটাকেই, এবং সর্বশেষ জরিপটা যদি বর্তমান পর্যন্ত বলবৎ থাকে, তাহলে চালু থাকে, তাহলে সেই দাগ নম্বরটাকে, জমির নম্বরটাকে বলা হয় হাল দাগ। সাবেক দাগ কি? অর্থাৎ বর্তমানে আপনার এলাকায় যেই জরিপ বা যেই ম্যাপটা চলতেছে, সাপোজ মনে করেন যে অনেক এলাকায় বিডিএস চলতেছে, হ্যাঁ, তো বিডিএসের আগে কি ছিল? হয়তো বা আরএস ছিল। তাহলে আপনার এলাকা অনুযায়ী হাল দাগ হবে বিডিএস জরিপ অনুযায়ী যেই দাগ নম্বর দেওয়া আছে সেইটা, আর সাবেক দাগ ধরা হবে আরএসকে। আমাদের এলাকায় সর্বশেষ জরিপ হচ্ছে আরএস জরিপ, আমাদের এলাকায় এখনও বিএস জরিপটা হয়নি, সেজন্য আমাদের এলাকায় হাল দাগ হচ্ছে আরএস আর সাবেক দাগ হচ্ছে এসএ। আশা করি বুঝতে পেরেছেন। এখন সাবেক দাগ কি? সাবেক দাগ হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা এখানে। বর্তমান সর্বশেষ জরিপের আগের যে জরিপ সেইটাকে বলা হবে সাবেক দাগ। এখন এই হাল দাগ তো সর্বশেষ এবং চালু আছে, তো এই সাবেক দাগ মানে কি? যেটা বর্তমানের আগেরটা এবং যেটা চালু নেই। তাহলে এটার কি প্রয়োজন? হ্যাঁ, এটার প্রয়োজন আছে, যে জমির ইতিহাস বোঝার জন্য, জমির কাগজপত্র বোঝার জন্য এই সাবেক দাগের খুবই গুরুত্বপূর্ণ। এমনকি দলিল করার ক্ষেত্রে আপনি যদি সাবেক দাগ ঠিকমতো না লিখতে পারেন, বর্তমান দাগটা তো আপনাকে লিখতে, হাল দাগ মানে বর্তমান দাগটা আপনাকে লিখতেই হবে, সাবেক দাগটাও যদি আপনার মিস হয়ে যায়, কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনার জমিটা কোনো খাজনা খারিজ হবে না। হ্যাঁ, এমনকি আপনার জমির যারা দাতা তারা যদি ভেজাল করে, আপনার বিপদ হতে পারে। এখন আসেন, এখন আমরা জানবো যে এই হাল দাগ সাবেক দাগ কোথায় কোথায় ব্যবহৃত হয়। সম্মানিত দর্শক, এই জিনিসটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদেরকে, লেখাটা আপনারা পড়ে নেবেন, তাহলেই সুবিধা হবে ইনশাআল্লাহ।